সরস্বতী কি? সরস্বতী শব্দের অর্থ কি? সরস্বতী শব্দের অর্থ হচ্ছে সরসবান বা সরস্বতী। তাহলে স্বর যোগে যিনি জ্ঞানদান করেন তাকেই বলা হচ্ছে সরস্বতী। তাহলে স্বর যোগে যিনি জ্ঞানদান করেন তিনিই সরস্বতী। পরমাত্মার একটি গুণ হলো সরস্বতী। তাহলে যত কিছু জগতের গুণ সেটা হচ্ছে পরমাত্মারই গুণ। গুণ অন্য কারুর কখনোই হতে পারে না। তাহলে গুণ যে ত্রিসত্যের শেষ ভাগ যে গুণ, সেই ভাগে রয়েছে পরমাত্মার গুণ। তাহলে এই গুণকে মানুষ স্বরের মাধ্যমে অর্জন করতে পারে বা স্বরযোগে অর্জন করতে পারে। তাহলে এই যে শব্দ, এই শব্দের যে অর্থ এবং তার শেষে গুণ, তাহলে প্রতিটি শব্দের প্রথমে শব্দ, তারপর অর্থ, তারপর সেই অর্থের গুণ। এই ত্রিসত্যের যে সমন্বয়, এই ত্রিসত্যের যে সংযোগ, এই সংযোগ যদি মানুষ ঠিকভাবে বুঝতে না পারে তাহলে সরস্বতী সম্পর্কে সঠিক ধারণা করা মুশকিল হয়ে যায়। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সরস্বতী একটি গুণবাচক শব্দ। এই গুণ কোত্থেকে আসছে? এই গুণ আসে পরমাত্মা থেকে। তাহলে এই যে পরমাত্মার একটি গুণ হচ্ছে সরস্বতী, এই গুণকে মানুষ প্রথমে উপলব্ধি করবে উপযুক্ত বোধের দ্বারা। মানুষ যদি উপযুক্ত বোধ লাভ করতে পারে তাহলে সে সহজেই শব্দের গুণ পর্যন্ত পৌঁছতে পারবে। নতুবা মানুষ শুধুমাত্র শব্দ শুনেই বা শব্দ শিখেই মনে মনে সেই বোধটুকু ভেবে নেবে, কিন্তু এই ভাবনার সঙ্গে তার অনুভূতির কোনো মিল থাকবে না। কিন্তু না, প্রতিটি শব্দ তার 3 নম্বর যে অংশ বা শেষ যে ভাগ, সেই শেষ ভাগে সে গুণের সাক্ষাৎ তাকে পেতেই হবে। যদি গুণের সাক্ষাৎ না পায় সেই শব্দটির সত্যতা নিয়ে তখন প্রশ্ন থাকবে, সংশয় থাকবে, সন্দেহ থাকবে। তাহলে সংস্কৃত এমন কোনো শব্দ নেই যে শব্দের শেষ অংশে গুণ নেই। সেই শব্দের ব্যুৎপত্তি যদি নির্ণয় করা যায় সেখানে দেখা যাবে শেষে গুণের সন্ধান রয়েছে। তাহলে কি সরস্বতী শব্দটি ঠিক আছে? সরস্বতী যে পরমাত্মার গুণ সেটাও ঠিক আছে। শুধু মানুষ এই অর্থটা যদি সঠিকভাবে নিজে অনুভব করতে না চায়, এখানেই রয়েছে যত ভুল, যত ভ্রান্তি, যত